হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আমার পেজের আরও একটা ভিডিও নিয়ে। এই তো আমাদের বাসায় আসার পর শাশুড়ির হাতের মজার মজার খাবার খাচ্ছি। এখানে চাল, চিনি, নারকেল, কিশমিশ দিয়ে, দুধ দিয়ে শাশুড়ি একটা পায়েস রান্না করছে। পায়েসের মতোই। এই তো সবাই মজা করে খাচ্ছি। এটা একদম খেজুরের রস দিয়ে রান্না করলে যেমনটা হয় পাতলা, তেমনটাই হয়েছিল। আর এদিকে রং চা বসিয়ে দিয়েছি। সবার যেহেতু গলার অবস্থা খারাপ, তার জন্য এখানে রং চা বানানো হচ্ছে। আমি এমনিতেই রং চা খাই না, আর দুধ চাও কম খাই। চা আমার অত পছন্দ না, কিন্তু গলার যে অবস্থা তার জন্য তো মশলা চা খেতেই হয়। আর শীতকালে আমরা সবসময় মশলার চাটা খাই সবাই মিলে। এই তো সবার জন্য এখানে রং চা বানানো হলো। আমার কিন্তু সকাল সকাল মিষ্টি জাতীয় খাবার একদমই ভালো লাগে না। খালি পেটে আমি মিষ্টি জাতীয় খাবার খেতেই পারি না। কিন্তু আজকে আমাদের বাসায় সব নাস্তার আইটেমই হলো মিষ্টি জাতীয়। বিশ্বাস করেন, আমার আজকের ভিডিওর ভয়েস দিতে অনেক কষ্ট হয়েছে। গলার অবস্থা এতটাই খারাপ যে ভয়েস দিব তার কোনো ক্ষমতা নেই। এইদিকে ভিডিওগুলো আপলোড করতে অনেক লেট হয়ে যাচ্ছে। ভাবছি গলাটা ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করব, কিন্তু অনেকগুলো ভিডিওই জমা হয়ে আছে। গলার জন্যই আমি ভয়েস দিতে পারতেছি না, ভিডিওগুলো আপলোড করতে পারতেছি না। আর আমার হাজব্যান্ড, আমরা যখন কুমিল্লা ছিলাম তখন এই যে খাসির মাংস আনছিল বাসায়। আমরা বাসায় আসার পর আমার শাশুড়ি খাসির মাংস, খাসির কলিজা এগুলা বাইর করছে রান্না করার জন্য। আর এখানে আমি কয়েকদিনের পেঁয়াজ কেটে দিচ্ছি আমার শাশুড়িকে। আমি তো আবার আমার বাবার বাড়িতেও যাব, ডিসেম্বরে বন্ধ, তার জন্য বাবার বাড়িতে যাব। আর কুমিল্লা চলে যাব কয়েকদিন পরে। এই তো এখানে গরুর হাড় দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করা হচ্ছে। আর এই ডালটা কিন্তু অনেক মজা হয়েছে, সবাই অনেক পছন্দ ডাল দিয়ে, হাড় দিয়ে রান্না করলে। আর আমরা সবসময় হাড় দিয়ে ডাল দিয়ে রান্না করি। আর এইভাবে বুটের ডাল দিয়ে গরুর হাড় রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর এমনিতেও মন মানসিকতাও ভালো লাগতেছে না, ভাবতেও অবাক লাগে কয়েকদিন পর আমি আর এখানে থাকবো না। আসলে এখানে আমি 7 বছর ছিলাম আমার শ্বশুর, শাশুড়ি, ননদ, হাজব্যান্ড সবার সাথে। আর বাচ্চাদের পড়ালেখার জন্য আবার আমাকে একা থাকতে হবে, সেটার জন্য আরও বেশি খারাপ লাগতেছে। বিশেষ করে এই বাসার সব কিছুই আমার অনেক শখের, অনেক শখ করে আমি সব কিছুই কেনাকাটা করছিলাম একটা সময়। আর এগুলার মায়া ত্যাগ করি আমি কিভাবে থাকবো, সেটার জন্য আরও বেশি খারাপ লাগতেছে। আসলে যতই ভালো মন্দ রান্না করি না কেন, আমার মনের অবস্থা কি, মনের মধ্যে কি চলতেছে সেটা তো আমিই ভালো জানি। আসলে আমার মন মানসিকতা অনেক খারাপ। ছেলে মেয়ের পড়াশোনার জন্য নিজের শখের সব কিছুই ত্যাগ করে চলে যাচ্ছি। বিশেষ করে আমার হাজব্যান্ডের সাথে তো আমি 7টা বছর ছিলাম, মানে 7 বছর শেষ আমাদের। আর এই 7 বছরের মধ্যে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে অনেক বেশি সাপোর্ট করতাম, সুখে দুঃখে দুজন দুজনের পাশে ছিলাম। আর সামনে থেকে যে একা থাকতে হবে সেটা ভেবেই খারাপ লাগতেছে আমার। সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, ওদেরকে যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। সবার কিছু ত্যাগ করে ওদের পড়াশোনার জন্যই আমি বের হচ্ছি। আমার মনের আশা যেন পূর্ণতা পায়, আমার হাজব্যান্ডের মনের আশা যেন পূর্ণতা পায়। আর হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া তো আর আমি বের হচ্ছি না। নিশ্চয়ই আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করছে, তার জন্যে আমাকে বাসা থেকে বের হতে হচ্ছে। সবাই আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমরা যেন দূরে থেকেও একে অপরের খেয়াল রাখতে পারি। আর আমাদের ভালোবাসা, বর্নিং সব কিছু যেন একই রকম থাকে, সবার কাছে দোয়া কামনা করছি। এই যে এখানে আমার হাজব্যান্ডের পছন্দের খাসির মাংস রান্না করা হচ্ছে। উনি অনেক শখ করে খাসির কলিজা, মাংস এগুলো নিয়ে আসছিল। এগুলো আমার শাশুড়ি ফ্রিজে রেখে দিয়েছে আর রান্না করে নাই, এখন আমি রান্না করে নিচ্ছি। বিশ্বাস করেন, অনেক দিন পর হাজব্যান্ডের সাথে অনেক মজা করে খাবার খেয়েছি। আসলে আমরা সব সময়, আমি আমার হাজব্যান্ড একই প্লেটে একই সাথে খাবার খাই, বিশেষ করে রাতের খাবারটা। জানি না আমার সামনের সময়টা কেমন যাবে, কিন্তু এই বিশেষ সময়গুলো যে হারিয়ে ফেলছি সেটার জন্যই খুবই খারাপ লাগতেছে, অনেক বেশি খারাপ লাগতেছে। কি আর বলবো, আপনাদেরকে তো বলে বোঝাতে পারবো না আসলে আমাদের বর্নিংটা কেমন। আসলে মায়া জিনিসটা খুবই ভয়ানক, মায়া যে কতটা ভয়ানক এখন সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি।
শখের সংসার, শখের স্বামী সব কিছু থেকে দূরে থাকাটা কতটা কষ্টকর। এখনই আমাকে এতটা কষ্ট দিচ্ছে, আর যখন থাকবো তখন কেমন লাগবে জানি না। সবার কাছে আমার একটাই চাওয়া, সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, দূরে থেকেও যেন একে অপরের খেয়াল রাখতে পারি। এই যে আপনাদের সাথে সুখ দুঃখের কথা বলতে বলতে এইদিকে আমার রান্না বান্না শেষ। আর দেখেন খাসির মাংসটা কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। আর হাজব্যান্ড ওয়াইফ তো আজকে অনেক তৃপ্তি ফুরায় খাবার খেয়েছি দুপুরে। আর এদিকে বুটের ডাল দিয়ে হাঁড়ি রান্নাটা কিন্তু আরও বেশি লোভনীয় হয়েছে। কোনটা রেখে কোনটা খাবো দিশ হারিয়ে ফেলছি। আসলে খাবার তো খাই মিডিয়াম আকারে, পরিমাণের বেশি তো আর খাওয়া যায় না। আর অন্যদিকে আমাদের বাসার পাশে আজকে মাহফিল, রাতের বেলা আবার সবার দাওয়াত ওইখানে, মানে আমার হাজব্যান্ড দেবর। এই জন্যেই আমার হাজব্যান্ড বলতেছে একদিনে এত এত মজার খাবার কেন রান্না করেছি। আসলে আমরা তো আবার আমার বাবার বাড়িতে চলে যাব, তার জন্য আমার শাশুড়ি বলতেছে সব কিছুই রান্না করার জন্য। অনেক দিন ধরে আমার আলুর ভর্তা খেতে ইচ্ছে করতেছে, তার জন্য আমার যাকে বললাম একটু আলুর ভর্তা বানানোর জন্য, ও আবার সবার জন্য এখানে আলুর ভর্তা বানিয়ে নিল। এই তো দুপুরের খাবার দাবার খেয়ে একটু রেস্ট করছিলাম। রেস্ট করার পর আবার ছাদে চলে এসেছি। আসলে পরের দিন তো আবার বাবার বাড়িতে চলে যাব, আর সময় নেই ছাদে আসার। আমি আজকে বিশেষ করে ছাদে এসেছি বেগুন নেওয়ার জন্য। আয়সা দেখি ছাদে কোনো বেগুন নেই, যেগুলো আছে সেগুলা খাওয়া যাবে না, একদম ছোট ছোট। আসলে এরকম ডেগা বেগুন দিয়ে বেগুনি বানাইলে মজা লাগবে না, তার জন্য আর বেগুনগুলো ছিঁড়ি নাই। অনেকক্ষণ ছাদে ছিলাম, ছাদের 4-5টা ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এবার কিন্তু ছাদে ওই রকম শাক সবজি নাই আগের তুলনায়। গেছে বছর কিন্তু এই সময়টা অনেক বেশি শাক সবজি ছিল ছাদে। জানি না আমার শ্বশুর কেন শাক সবজি লাগাচ্ছে না। আর আমি আজকে একা একাই ছাদে এসেছি, ছাদে এসেও খারাপ লাগতে আছে, কারণ আমি সব সময় ছাদে এসে আপনাদের সাথে সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করি। আর সামনে থেকে তো আপনাদের সাথে এত সুন্দর দৃশ্য, চারপাশের যে সৌন্দর্যটা সেটা শেয়ার করতে পারবো না, তার জন্য আরও বেশি খারাপ লাগতেছে। আসলে আমাদের যে বর্তমান যে বাসাটা, আমাদের বাসাটা কিন্তু অনেক সুন্দর, আর আমাদের বাসার চারপাশটা আরও বেশি সুন্দর। বিশেষ করে খোলামেলা বাসা কিন্তু আমার অনেক বেশি পছন্দ, তার জন্যই এই বাসাটা আমার বেশি ভালো লাগে। এই যে আমাদের ছাদ থেকে দেখা যাচ্ছে পাশের ছাদে একজনের গাছ লাগিয়েছে, গাছগুলা কিন্তু টবে লাগায় নাই, সবগুলা পলির মধ্যেই লাগিয়েছে। ওনার কতটা বুদ্ধি সেটা দেখে আমার অনেকটা অবাক লেগেছে। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশটা দেখে নিলাম, চারপাশ দেখার পর আবার সবজি বাগানে চলে আসলাম সবজিগুলো দেখার জন্য। আর বর্তমানে ছাদ বাগানে ওইরকম কোনো সবজি নেই, আছে কয়েকটা বেগুন, তা ওইগুলো ছোট ছোট, তাই আর ছেঁড়া হয় নাই। আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। মাশাআল্লাহ, টমেটো গাছে অনেক সুন্দর টমেটো ফুল এসেছে, সেটা দেখেই বেশি ভালো লাগতেছে। আর ছোট ছোট টমেটো ধরতে আছে। আসলে শীতকালীন ফ্রেশ ফ্রেশ নিজের গাছের তরতাজা সবজি খেতে বেশি ভালো লাগে। আমার কাছে রমজানে বেশি ভালো লাগে নিজেদের গাছের সবজি দিয়ে ভর্তা বানিয়ে খেতে। আর আমার হাজব্যান্ড রমজানে ভর্তা ভাত খেতে বেশি পছন্দ করে। এই যে গাছের কাঁচা টমেটো, ছিম এগুলা দিয়ে ভর্তা বানালে কিন্তু অনেক বেশি মজা হয়। ছাদ বাগানে আপাতত কোনো সবজিই নেই, কিন্তু সবগুলা সবজি গাছে ফুল এসেছে। এই তো সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিলাম। এইদিকে সন্ধ্যার সময় আমার দেবর সবার জন্য চটপুরি ফুচকা নিয়ে এসেছে, আর সবাই অনেক দিন পরে বসে অনেক মজা করে চটপুরি ফুচকা খেলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।